বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং অত্যন্ত গোপনীয় গোয়েন্দা সংস্থা মোসাদ তার কার্যক্রমের ব্যাপ্তি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ রাখে না, বরং বিশ্বব্যাপী বিভিন্ন দেশের মধ্যে জোরালো গুপ্তচর নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে নানা গোপন সূত্র এবং গোয়েন্দা রিপোর্ট থেকে জানা গেছে যে মোসাদ বাংলাদেশে গুপ্তচর কার্যক্রমে ব্যাপক হারে সক্রিয় রয়েছে। বাংলাদেশের ভৌগোলিক ও কৌশলগত গুরুত্বকে কাজে লাগিয়ে মোসাদ দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও প্রযুক্তিগত তথ্য সংগ্রহে গভীর আগ্রহী। তাদের গুপ্তচররা মূলত বিভিন্ন পেশার আড়ালে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও তথ্য প্রযুক্তি খাতে বিশেষজ্ঞদের নিকট থেকে তথ্য আরোহণ করে থাকে। এই গুপ্তচররা অনেক সময় কূটনৈতিক মিশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের পরিচয়ে কর্মকাণ্ড চালায়, যা স্থানীয় গোয়েন্দা সংস্থার নজর এড়াতে সহায়ক হয়। বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা এবং বহুজাতিক কোম্পানির দ্রুত বর্ধনশীল বাজার মোসাদের জন্য তথ্য আরোহণের একটি সুবর্ণ সুযোগ তৈরি করেছে। এছাড়া প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং সাম্প্রতিক বিভিন্ন কূটনৈতিক ঘটনা মোসাদের বিশেষ নজরদারির মধ্যে রয়েছে। মোসাদ সাধারণত স্থানীয় মানুষের ভেতর গোপন গুপ্তচর তৈরি করে, যারা নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে মোসাদের কাছে প্রেরণ করে। এরা হতে পারে বাণিজ্যিক প্রতিষ্ঠান, সাংবাদিক, শিক্ষাবিদ বা এমনকি সরকারি কর্মচারী। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সাইবার স্পাই এর মাধ্যমে জোর দিচ্ছে। বাংলাদেশে মোবাইল ফোন, ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তথ্য সংগ্রহের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে আশঙ্কা রয়েছে। মোসাদের গুপ্তচররা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে, যাতে তারা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে বা প্রয়োজনীয় সময়ে রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বহুজাতিক কোম্পানির তথ্য সংগ্রহ করাও মোসাদের অন্যতম লক্ষ্য। এতে করে তারা নিজেদের দেশ, মিত্র রাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করে। বাংলাদেশের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো মোসাদের কার্যক্রম সম্পর্কে সতর্ক এবং নিয়মিত তথ্য আদান প্রদান ও সতর্কতা জারি করে থাকে। তবে সীমিত প্রযুক্তি, মানব সম্পদ বিষয়টি আরও জটিল করে তুলেছে। মোসাদের কর্মকাণ্ড বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সম্পর্কের উপর এর সরাসরি প্রভাব লক্ষ্য করা যায়। মোসাদের এই ধরনের গুপ্তচর কার্যক্রম আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে বিবেচিত, যা কূটনৈতিক ক্ষেত্রে উত্তেজনা সৃষ্টি করতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে যথাযথ কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। মোসাদের বাংলাদেশ গুপ্তচর কার্যক্রম শুধু গোয়েন্দা তথ্য সংগ্রহের সীমানায় সীমাবদ্ধ নয়, এটি দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য এক গভীর চ্যালেঞ্জ হিসেবে দেখা উচিত, যার মোকাবেলায় জাতীয় সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা প্রয়োজন।